নমস্কার, আমরা পড়ছি জেনোগার চতুর্থ চ্যাপ্টার। আজকের টপিক হচ্ছে কর্মের বিচার হয় কাজ দিয়ে নয়, কর্মের বিচার হয় উদ্দেশ্য বা অভিপ্রায় দিয়ে। অর্থাৎ কোনো কাজ যখন আমরা করছি তার পেছনে আমাদের উদ্দেশ্য কী সেইটা দিয়েই কর্মের বিচার হয়। যেমন একটা উদাহরণ দিই, আমরা জানি মানুষকে মারধর করা বা মেরে ফেলা, হত্যা করা এগুলো অন্যায় বা খারাপ কাজ। কিন্তু পুলিশ যখন চোর ডাকাত ধরে বা তাদের মারধর করে, বিচারে যখন তাদের শাস্তি হয়, তাদের ফাঁসির হুকুম দেওয়া হয়, মেরে ফেলা হয়, এটাকে কিন্তু আমরা খারাপ কাজ বলে মানি না। অথবা যখন দেশকে রক্ষা করার জন্য সেনারা অন্য দেশের সেনাদের মেরে ফেলে, হত্যা করে, সেটাকে আমরা খারাপ কাজ মানি না। তাহলে কেন এটাকে আমরা খারাপ কাজ বলছি না? কারণ তারা তাদের ধর্ম রক্ষা করছে এবং তারা তাদের দেশকে বাঁচানোর জন্যে অন্য মানুষকে হত্যা করছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না, সে মানুষ হত্যা করতে চাইছিল না, নিজের মানুষদের মারতে চাইছিল না, সেই সময় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে গাইড করেছিলেন যে এই মুহূর্তে এটাই তার ধর্ম, তাকে এটাই করতে হবে। তার মানে মানুষকে হত্যা করা বা মেরে ফেলাটা খারাপ কর্ম নয়। সেই মেরে ফেলার পেছনে উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে আসল কারণ। আবার দেখবেন যে অনেক মানুষ এনজিওর সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষের সেবা করে থাকেন, তাদের ভোজন করানো বা বস্ত্রদান, এরকম অনেক ভালো ভালো কাজ করে থাকেন। কিন্তু একটু যদি পেছন দিকে ইনভেস্টিগেট করা হয় যে এক্ষেত্রে তাদের উদ্দেশ্য কী, শুধুমাত্রই কি সেবা করা? এমন অনেক এনজিও আছেন যারা এই কাজের জন্য বাইরে থেকে অনেক অনুদান পান এবং তার শুধু কিছুমাত্র খরচা তারা এর পেছনে করা হয়, বেশিরভাগটা বুঝতেই পারছেন কি হয়। এবং যেইটুকু খরচ করা হয় সেইটুকু খুব বিশাল আকারে মানুষের কাছে দেখানো হয়, ছবি তুলে হোক, ভিডিও পোস্ট করার মাধ্যমে হোক, অনেক জাঁকজমক করে দেখানো হয়। বা অনেক বড় বড় আশ্রম আছে যেখানে মানুষের সেবা করা হয় এইভাবেই, তাদেরকে খাবার দেওয়া হয়, বস্ত্র দান করা হয়। কিন্তু তার পেছনে মোটিভ কী আছে, উদ্দেশ্য কী, সেইটা যখন আমরা একটু খোঁজখবর করব তখন আমরা জানতে পারবো। এক্ষেত্রে কাজটা তো বাইরে থেকে ভালোই মনে হচ্ছে, ভালো কর্ম, কিন্তু পেছনে উদ্দেশ্য কী সেটাই ডিসাইড করে দেবে এর কর্ম। এবং কর্ম থাকলে কর্মের ফলও আছে। এখন আমরা আগের দিন যেটুকু বুঝেছিলাম সেইটুকু একটু মনে করি যে আমাদের চারপাশে অজস্র কোডেড ইম্পালস ভেসে বেড়াচ্ছে। সেইগুলো আমাদের 5 ইন্দ্রিয় দিয়ে মাথার ভেতরে ব্রেনের মধ্যে যাচ্ছে। কোডেড ইম্পালস মানে কি? কোডেড ইম্পালস মানে হচ্ছে শক্তির খুব সূক্ষ্ম সূক্ষ্ম কণা এবং তার ভেতরে থাকে কিছু তথ্য, মানে ইনফরমেশন, এবং সেইটা আমাদের 5 ইন্দ্রিয় দিয়ে ব্রেনের ভেতরে পৌঁছয় এবং ব্রেনের গ্রে ম্যাটার তাকে ডিকোড করে, অর্থাৎ সেই তথ্যটা কি আছে সেইটা সে পড়ে। এখন এই ডিকোড করা মানে কোডেড ইম্পালস মাথার ভেতরে পৌঁছানো এবং গ্রে ম্যাটার সেই মেসেজটা ডিকোড করছে, এটা 4টে ধাপে হচ্ছে। প্রথম হচ্ছে পিওর মাইন্ড এনার্জি। যখন প্রথম ডিকোড করা হয়, ডিকোড করলে একটা এনার্জি তৈরি হয়, শক্তি তৈরি হয়, সেটা একদম পিওর ফর্মে মানে বিশুদ্ধ ফর্মে থাকে, সেইটাকে বলা হয় পিওর মাইন্ড এনার্জি। তারপরে সেই পিওর মাইন্ড এনার্জি তৈরি করে চিন্তা বা থট। কিন্তু চিন্তা তৈরি হওয়ার পরেই হয় সেটা ভেতরে চেপে যেতে পারে, মানে মনের ভেতরে চিন্তারূপে ভেসে নাও উঠতে পারে। ভেতরে যদি সেটা চেপে যায় সেটাকে বলা হয় সাপ্রেসড থট। আর যদি চিন্তারূপে মাথার মধ্যে ফুটে ওঠে তখন সেটাকে বলা হয় এক্সপ্রেসড থট। এবং সবার শেষে হয় অ্যাকশন, মানে কাজ। যারা কিছু না কিছু সবসময় করে বেড়াচ্ছে তারা একদম শেষ পর্যায়ে রয়েছে,
এটা কর্মের একদম শেষ পর্যায়ে, যেটা স্থূল পর্যায়, অর্থাৎ অ্যাকশন মানে কাজ। তো জেনোগা যেটা বলছে যে কর্মের বিচার কিন্তু স্থূল পর্যায়ে হয় না, সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত পর্যায়ে কর্মের বিচার হয়। কর্ম যত স্থূল হয় তত তার ফলও স্থূল হয়। যেমন আমার সামনে বসে কেউ আমাকে গালিগালাজ করছে, বাজে বাজে কথা বলছে, তো তার মানে হচ্ছে সেখান থেকে কোডেড ইম্পালস আমার ব্রেনে ঢুকছে, সেখান থেকে ব্রেন সেটাকে ডিকোড করছে। প্রথমে তৈরি হবে পিওর মাইন্ড এনার্জি, তারপরে সেই পিওর মাইন্ড এনার্জি হয় সেটা সাপ্রেসড হয়ে যেতে পারে, ভেতরে চেপে যেতে পারে, না হলে সেটা চিন্তারূপে মাথার মধ্যে ফুটে উঠতে পারে। এখন ধরা যাক যে আমার মাথার মধ্যে চিন্তা ভেসে উঠল যে লোকটা খুব খারাপ, লোকটা খুব বাজে, একে মেরে ফেলা উচিত, এবং সঙ্গে সঙ্গে আমার হাতের কাছে যা কিছু ছিল আমি তাকে ছুঁড়ে মারলাম। এক্ষেত্রে যখন মারলাম এবং সামনের মানুষটির আঘাত লাগলো, এটা কর্মের সবথেকে স্থূল পর্যায় হলো, সবথেকে স্থূল পর্যায়ের কর্ম হলো। কিন্তু যখন এই রকম চিন্তা আমার মনের মধ্যে তৈরি হলো এবং আমি সেটা করলাম না, আমি তার কথাটা চুপচাপ বসে শুনলাম, সে বলছে, আমার মনের ভেতরে থট চলছে একে মারা উচিত, খুব খারাপ লোক, এবং কিন্তু আমি কোনো রকম অ্যাকশন করছি না, তখনও কর্ম হলো, কিন্তু সব থেকে স্থূল পর্যায়ের কর্ম হলো না, তার থেকে একটু সূক্ষ্ম পর্যায়ের হলো, অর্থাৎ মাথার ভেতরের চিন্তা ভেসে উঠল। এবার যদি সেই চিন্তাটা ভেসে ওঠার আগেই ভেতরে সেটা চেপে যায়, অর্থাৎ সামনের মানুষটি অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমি বসে শুধু দেখছি, কিছুই চলছে না ভেতরে, মাথার ভেতরে কিছুই চলছে না, সেই ক্ষেত্রে কিন্তু কর্ম আর একটু সূক্ষ্ম পর্যায়ে হলো। ভগবান বুদ্ধের একটি গল্প আগে বলেছিলাম যে তিনি একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং চারপাশে সবাই তাকে গালিগালাজ করছে, তাকে মারতে আসছে, কিন্তু তিনি ভাবলেশহীনভাবে সেখান থেকে হেঁটে চলে গেলেন। তার মনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো চিন্তা তৈরি হলো না। এই যে বিশুদ্ধ অবস্থাটা, এইটা হচ্ছে পিওর মাইন্ড এনার্জি, মানে একদম বিশুদ্ধ অবস্থায় এনার্জি তৈরি হচ্ছে, কোনো চিন্তা তৈরি হচ্ছে না, কোনো চিন্তা ফুটে উঠছে না, এবং অ্যাকশন তো অনেক দূরের কথা। তো এইভাবেই কর্ম 4টে পর্যায়ে হয় এবং একদম স্থূল থেকে সূক্ষ্ম পর্যায়গুলো এইভাবেই হয়। তো আমাদের নিজেদের বিচার করতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি, এবং যখনই এমন কোনো পরিস্থিতি হচ্ছে যে অ্যাকশন হয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে, তো সেই সময় সজাগ থাকতে হবে যে আমি যেটা করছি সেটার পেছনে আমার উদ্দেশ্য কী। যদি মনে হয় যে উদ্দেশ্যটা সঠিক নয়, সেই সময় নিজেকে কি আমরা বিরত করতে পারছি, তাহলেই কিন্তু কর্মের একটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো, এবং ধীরে ধীরে একটু একটু করে এইভাবে একটা একটা করে স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু সময় লাগবে অনেক, কিন্তু তার শুরুটা আজ থেকেই করা সম্ভব। আজকের জন্য এইটুকুই। নমস্কার।